হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো কাজ নিয়ে। একটা হচ্ছে ধনুষ অ্যান্ড কৃতি সেননের আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা 28শে নভেম্বর রিলিজ হবে, ঠিক আর 10 দিন পর। এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার চলে এসেছিলো 2-3 দিন আগে, বাট আমি মিস করে গিয়েছিলাম। আমি দেখেছিলাম নোটিফিকেশানে যে 23 মে ট্রেলার এসছে, ইনস্টাগ্রামে একটা রিলসেও দেখেছিলাম, বাট মানে পুরো ট্রেলারটা না, মানে ট্রেলারের কিছু শর্ট। বাট আমি তারপরে রিয়াকশন ভিডিও বানাবো বলেছিলাম, আর ভুলে গেছিলাম। কাজের মধ্যে থাকি, অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যায়, তো তাই জন্য আমি রিয়াকশন ভিডিওটা বানাইনি। 2 দিন হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। আজ সকালে আমার ঘুম থেকে উঠেই মনে পড়লো যে না, ভিডিওটা বানাই, কারণ 23 মের ভিডিও, ট্রেলারের ভিডিও আমি এখনো বানাইনি, বাংলাতেও বানাইনি, হিন্দি চ্যানেলও বানাইনি। তো ফাইনালি আমি ট্রেলারের রিয়াকশনটা ছেড়েছি, আমার হিন্দি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সেখানে আমি লাইভ রিয়াকশন দিয়েছি হিন্দিতে। এবার আমি বাংলা রিভিউ করবো এই ট্রেলারটা যেমন লাগলো কেমন। তার সাথে সাথে কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 সিনেমা থেকে ফার্স্ট যেটা গান লাভ ইউ পাপা, সেই গানটাও রিলিজ হয়ে গেছে, সেটাও আমি লাইভ রিয়াকশন দিতে ভুলে গেছিলাম, আর এখন আর দিইনি, ছেড়ে দিয়েছি। বাট বাংলা রিভিউটা করবো, সেই গানটাও প্রায় 2 দিন আগেই বেরিয়েছে মেবি। তো কেমন লাগলো আমার এই লাভ ইউ পাপা গানটা প্রজাপতি 2 থেকে, সেটা নিয়েও কথা বলবো, তার পাশাপাশি ট্রেলারটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট, আমার সর্দি হয়েছে খুব 2-3 দিন ধরে, যার কারণে আমি মানে ভালো করে ভিডিও বানাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মানে কথা বললেই বেশিরভাগটা কাশি আসছে, ঠিক আছে? তো তাই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। সব থেকে প্রথম যদি ট্রেলারটা নিই, আর একটা কথা বলে দিই, প্লিজ চ্যানেলটা যারা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। মানে 1000 সাবস্ক্রাইবের একটু কাছেই আছি। মানে এরকম করে ডেলি ভিডিও বানাই আমি, কোনোদিন ভিডিও অফ করি না, শুধু সানডে বাদ দিয়ে, ঠিক আছে? তো তাই জন্য অনেকটা মেহনত লাগে। তো আপনারা যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার খুব হেল্প হবে। তো চলো, সবথেকে ফার্স্ট যদি আমরা ট্রেলারটা নিয়ে কথা বলে নিই, তো 23 মিনিট ট্রেলার আমার লাগলো কেমন। এক কথায় খুবই এঙ্গেজিং, খুবই ইমপ্রেসিভ একটা ট্রেলার হয়েছে। ট্রেলারে যেভাবে স্টার্ট হয়, ট্রেলারটা যেভাবে এন্ড হয়, পুরোটাই আপনাকে জুড়ে রাখবে, খুব হুক করে রাখে। খুব মানে কি বলবো, একটা অ্যাট্রাকশন আছে ট্রেলারটার মধ্যে, এবং যেভাবে অরিজিৎ সিং এর মিউজিক দিয়ে ট্রেলারটা স্টার্ট হয় এবং যেভাবে শেষ হয়, সেটা আউটস্ট্যান্ডিং। সেটা মানে গুজবাম্পস দেয় একদম। ট্রেলারটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধানুষ আসছে তার অফিসারের কাছে, ঠিক আছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কৃতি সেননের ক্যারেক্টারটা। তারপর থেকে ধানুষের যে এক্সপ্রেশন বা কৃতি সেননের যে চোখের মানে চাউনি, সেখানে চোখটা পুরো লাল হয়ে আছে, এবং সে কি অনুভব করছে, এবং সামনে ধানুষকে যখন আমরা দেখছি তার হার্টবিট বাড়ছে, সে কি অনুভব করছে, সেই জায়গাগুলো জাস্ট টপ নচ। সেখানে যে পারফরমেন্সটা কতটা হেভি দমদার একটা পারফরমেন্স হতে চলেছে, সেটা শুধু ফার্স্টের দুটো শট থেকেই বোঝা যায়, পুরো দুটো ক্লোজ আপ শট থেকেই বুঝিয়ে দিচ্ছে যে পারফরমেন্স এই সিনেমাতে কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে। তারপরে আমরা দেখতে পাই ট্রেলারটা কলেজে শিফট করে, সেখানে একটা মেয়ে ছেলে দেখা হচ্ছে। একটা ছেলে ভায়োলেন্ট, সে একটা ভালো মেয়ে, ইনোসেন্ট মেয়ে, যেই সেই ছেলেটাকে এই ভায়োলেন্স তার কাছ থেকে ছাড়াবে এবং তাকে প্রেমে ফেলবে। বাট আবার যখন এই ছেলেটা সে প্রেম করবে, সে ভায়োলেন্স থেকে দূরে চলে যাবে, তখন এবার সেই মেয়েটা অন্য কাউকে হয়তো ভালোবেসে ফেলবে, তাকে বিয়ে করার চেষ্টা করবে। আবার এই ছেলেটা ভায়োলেন্ট আবতার নেবে, এবার সেই মেয়েটাকে সেই ভায়োলেন্সটা দেখাবে। এতদিন অন্য কাউকে দেখাতো, এবার সেই মেয়েটাকেই দেখাবে। তো ফাইনালি একটা টাইমে গিয়ে সে প্রচুর মানে হয়তো মার খাবে, এ করবে, প্রচুর ঝগড়া হবে, ঝামেলা হবে, এসব হবে। একটা টাইমের পর সে গিয়ে হয়তো আবার মানে সে পুরো সরে যাবে, এবং গিয়ে একটা ভালো কোনো মানে এই যাতে বড় একজন কোনো ব্যক্তি হওয়া যায় সেটা সে চেষ্টা করবে। এবং একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি সেটা পাইলট হয়ে যাচ্ছে জেট ফাইটারের, এবং সে যাকে রিপোর্টিং করছে সেটাই আবার বেরোচ্ছে মানে কৃতি সেননের ক্যারেক্টারটা। তো একটা টাইমে দেখা হলো, প্রেম হলো, আর একটা টাইমে তার মানে কি বলবো, ছাড়কাট হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, ব্রেকআপের একটা রিভেঞ্জ টাইপেরও হয়ে গেল। তারপরে আবার মানে একে অপর থেকে অনেক আলাদা, বাট একটা টাইমে আবার তাদেরকে মানে কিসমত তাদেরকে একসাথে নিয়ে আসছে। বেসিক্যালি মূল গল্প এটা। তো খুবই গল্পটা যে নতুন কিছু এরকম না, এরকম আমরা গল্প প্রচুর সিনেমায় দেখেছি, যেরকম শাদি মে জরুর আনা যে সিনেমাটা ছিল এরকম, বা আমাদের কি বলবো অনেক সিনেমা আছে, আমরা এই মুহূর্তে নাম মনে নেই, ঠিক আছে? যেমন আমরা এতেও দেখেছিলাম, ওই রাঞ্জনা ফিল্মটাতেও দেখেছিলাম। তো ঠিক আছে, বাট এই সিনেমার যেটা সব থেকে হেভি সেটা হচ্ছে মিউজিকটা খুবই ব্যাপক, এবং যেভাবে অরিজিৎ সিং এর মিউজিকটাকে ইউজ করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। ট্রেলারটা দেখতে খুব ভালো লাগে, টেকনিক্যালি খুব স্ট্রং এই ফিল্মটা হতে চলেছে, সেটা ট্রেলার দেখলেই বোঝা যায়। এবং যেভাবে মানে কৃতি সেনন এবং ধানুষের পারফরমেন্স, তাদের চাউনি, তাদের এক্সপ্রেশন সবকটাই হেভি। এবং ধানুষ তাকে মানে ইয়াং বেলাতে, মানে সে যখন একদম কলেজ বয়, তাকে এতটা সুন্দর মানাচ্ছে, এবং সে যখন মানে ভায়োলেন্ট হচ্ছে তখনও তার রাগটাও মানে আপনি দেখতে পারবেন যে পারফরমেন্সের কতটা ভেরিয়েশন। যখন রেগে যাচ্ছে তখন এক পারফরমেন্স, যখন খুশি আছে, হাসি খুশি আছে, যখন তার সেই মেয়েটার সাথে আছে তখন এক পারফরমেন্স, যখন সে জেট পাইলট হয়ে যাচ্ছে তখন এক পারফরমেন্স। তো মানে ধানুষের অ্যাক্টিং লেভেলটা যে কতটা নেক্সট লেভেলের, সেটা এই ফিল্মটা থেকে আরও বেটার বোঝা যায়। মানে
একটা রোম্যান্টিক ফিল্ম, সেখানে রোম্যান্টিক সিনে যেরকম পারফরমেন্স দিচ্ছে এবং মানে সে যখন রিভেঞ্জ নিচ্ছে তখনও কিন্তু সেরকম পারফরমেন্স দিচ্ছে। এবং কৃতি সেনানও মানে তার সাথে খুব দারুণ তাল মিলিয়ে, মানে কৃতি সেনানের যে চোখ দুটো আপনি দেখবেন যখন লাল হয়ে যায়, একটা আলাদা রকমের পারফরমেন্সে ডেলিভার করতে চলেছে এটা মনে হয়। ট্রেলারটা যেরকম বলে যে মিউজিক্যালি ট্রেলারটা হেভি, ভিজুয়ালি হেভি, পারফরমেন্স দিক থেকেও ট্রেলারটা হেভি, এবং ট্রেলারটার মধ্যে না একটা মানে ব্যাপার আছে, একটা যে মানে একটা সিনেমা আসছে যেটা খুব একদম রেজ একটা সিনেমা হবে, ঠিক আছে, মানে একটা এনার্জেটিক সিনেমা, খুব হুক করে রাখবে, একটা প্রেম হবে, আবার তাদের ব্রেকআপ হবে, তার মধ্যে আবার যে রিভেঞ্জ, তো খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে হতে চলেছে, ফিল্মটা দেখলেই বোঝা যায়। এবং ট্রেলারটা মানে অরিজিৎ সিং এর গানটার জন্য ট্রেলারটা পিক লেভেলে চলতে থাকে। স্টার্টিং হয় যেভাবে অরিজিৎ সিং এর ভয়েস ওভার দিয়ে ও পুরো গুজ বাম্পস, আমার জাস্ট লিটারেলি গুজ বাম্পস দিচ্ছিল, এবং তারপরে যখন ট্রেলারটা এগোয় আমার মনে হয় মিউজিকটা পুরো থ্রু আউট ট্রেলার ব্যবহার করা দরকার ছিল। মানে প্রথমে একটুখানি হয়ে না মিউজিকটা অফ হয়ে যাবে, অন্য মিউজিক হয়, যেখানে আমার মনে হয় সেই ইফেক্টটা ফেলতে পারে না। মানে অরিজিৎ সিং এর যদি মিউজিকটা থাকতো না প্রথম স্টার্টিং টু এন্ডে তো আছে আমরা দেখতে পাই, বাট পুরো ট্রেলার জুড়ে যদি থাকতো আগুন লাগিয়ে দিত ট্রেলারটা। এবং ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এক্সিকিউশন ব্যাপক, ট্রেলারের প্রেজেন্টেশন আলাদা রকম লাগে দেখতে, খুব 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 মানে ক্যাচি একটা ট্রেলার এবং খুব এঙ্গেজিং একটা ট্রেলার। এবং সেখানে তো পারফরমেন্স আছে, মিউজিক আছে, ডিরেকশন খুব ভালো দেখে বোঝা যাচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে শ্যুট করেছে, যেভাবে প্রেমের দৃশ্যগুলো শ্যুট করেছে, এভাবে মানে কৃতি সেনান তার যে পোর্শনগুলো, যে ক্লোজ আপ শটগুলো তার নেওয়া হয়েছে, সেগুলো ব্যাপক। সিনেমাটোগ্রাফিও খুব সুন্দর, খুব হেভি, মানে প্রিমিয়াম লাগছে ফিল্মটা দেখতে, খুব খরচা করা হয়েছে। মানে রোম্যান্টিক ফিল্মে দেখতে গেলে ফিল্মের টেকনিক্যালিটিস খুব ভালো। তো আমার তো বেশ ভালো লেগেছে ট্রেলারটা, খুব এঙ্গেজিং, খুব একটা কী বলবো, আমাকে একটা হেভি একটা মানে ভিজুয়ালি একটা ট্রেলার যে হয় না, মানে খুব দারুণ মজা দেয়, সেটা কিন্তু আমাকে এই ট্রেলারটা দারুণ মজা দিয়েছে। পারফরমেন্সে তো কোনো কথাই হবে। তো মিউজিক্যালিও ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, এবং গান আমি দেখতে চাই আর কী কী ভালো ভালো গান আছে এই ফিল্মের মধ্যে, কারণ এই প্রথম গানটা তো আমার ব্যাপক লেগেছে, তেরে ইসমে। আমি জানি না আর গান বেরিয়েছে কিনা, আমি দেখিও নি, মানে তেরে ইসমে থাকে না, আমি আস্তে আস্তে যেন ভুলে যাচ্ছিলাম, মানে এরকম একটা আন্ডার এস্টিমেট করে দিচ্ছিলাম, ঠিক আছে, বাট আস্তে আস্তে মনে পড়ছে। দেখা যাক, ফিল্মটা তো দেখবো, হয়তো থিয়েটারে হবে না, আমাদের এখানে একটা থিয়েটার নতুন হচ্ছে বাড়ির সামনে, বাড়ি যাবে বলা হয়নি আপনাদেরকে, খুবই কাছেই একদম আমার 1-2 কিলোমিটারের মধ্যে। তো যদি আশা করছি ওই সিনেমা হল থিয়েটারটা বললো এই মানে লাস্ট সপ্তাহ থেকে চালু হবে নভেম্বরে, যদি চালু হয়ে যায় প্রত্যেকটা সিনেমা রিভিউ আপনারা পেতে চলেছে, তাও আবার সব থেকে ফার্স্ট। যদি মানে বলেছে 2টো করে শো লাগাবে, 2টো ডিফারেন্ট সিনেমা, যদি একটা সিনেমা হবে সেটা তো রিলিজ হবে, যদি একসাথে ধরুন 2টো সিনেমা রিলিজ হবে, 2টোই নাকি স্ক্রিন চলবে, তো সেটার জন্য বেশ এক্সাইটেড, সব মানে মুভি রিভিউ আপনারা পাবেন। তো সেটার জন্য খুবই ওয়েট করে আছি, লাস্ট সপ্তাহে একটা সপ্তাহে তো ওয়েট করতে হবে। তো আপনারা খুব শিগগিরই হয়তো প্রত্যেক সিনেমার নতুন সিনেমার রিভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। তো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও দেখছেন, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন। তো এটা ছিল সবথেকে প্রথম ট্রেলার রিভিউ। ট্রেলারটা আপনারা যদি দেখে থাকেন, আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, আপনারা এই ফিল্মটার জন্য কতটা এক্সাইটেড, কারা কারা ধনুষ এবং কৃতি সেনানের ফ্যান, অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যদি কথা বলে হচ্ছে আমাদের প্রজাপতি 2 এর গান নিয়ে, লাভ ইউ পাপা। এই গানটার মানে টাইটেল পোর্শনটা আমার খুব ভালো লেগেছে, যেখানে বলছে দেব বলছে লাভ ইউ মাম্মা, এবং মেয়েটা বলছে লাভ ইউ পাপা। তো ওই সিকোয়েন্সটা খুব ভালো লেগেছে। দেব এবং এই বাচ্চা মেয়েটার মধ্যে কেমিস্ট্রিটা সেটা দারুণ ওয়ার্ক করছে, সেটা দেখলে একদম রিয়েল পাপা অ্যান্ড ডটার মনে হচ্ছে, মানে বাবা মেয়ে পুরো একদম দেখলে মনে হচ্ছে এতটা সুন্দর কেমিস্ট্রিটা ম্যাচ হয়েছে, এবং বাচ্চা মেয়েটা পারফরমেন্সটা দারুণ দিয়েছে। মানে আপনি যদি দেখেন গানটাকে ভালো করে, আপনার মনেই হবে না যে ফিল্মের শুটিং চলছে, মনে হবে যেন লন্ডনে কোনো বাবা মেয়ে ছুটি কাটাতে গেছে, তারা হলিডেতে গেছে এবং তারা গিয়ে এইভাবে মজা করছে। একদম মনেই হয় না যেটা অ্যাক্টিং চলছে বা অ্যাক্টিং হচ্ছে। সেখানে দেবদার পারফরমেন্স বা দেবদার মুখের দিকে যদি আপনি দেখেন, সে যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে বা সে অ্যাক্টিভিটিসগুলো করছে তার মেয়ের সাথে, সেগুলো দেখে কোথাও গিয়ে কিন্তু মনেই হয় না যে সিনেমার শুটিং চলছে। খুবই রিয়েল, খুবই জেনুইন মনে হয়, খুবই একদম মানে অথেন্টিক মনে হয় তাদের কেমিস্ট্রিটা, বাবা মেয়ের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু দারুণ লাগে, এবং খুব হেভি একটা মিষ্টি একটা গান, ঠিক আছে, এবং গানটা আমার সত্যি বলছে ভালো লেগেছে। মানে হয়তো মাঝখানের পোর্শনগুলো অতটা হেভি লাগেনি, বা যেভাবে গানটাকে গেয়েছে অতটা হেভি লাগেনি, বাট গানটা কিন্তু শুনতে যখন এই পোর্শনটা আসছে লাভ ইউ মাম বা ওই পোর্শনটার জন্য কিন্তু খুব ক্যাচি মনে হচ্ছে। এবং লন্ডনের শ্যুট মানে ভিজুয়াল নিয়ে তো কোনো কথা হবে না, বাট কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করছে, মানে বাবা মায়ের সম্পর্কটা একদম জেনুইন, মনেই হবে না যে শুটিং চলছে। হেভি লেগেছে আমার, এবং যে বাচ্চা মেয়েটার পারফরমেন্সটা আমার সব থেকে বেটার লেগেছে। সে যেভাবে দেবকে ম্যাচ করেছে সেটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার, সেটা কিন্তু প্রশংসনীয়। এবং দেবদাকে তো হেভি লাগছে, চার্মিং লুক, একটা হ্যান্ডসাম হাগ, আর যেভাবে চুলের কাটিং, যেভাবে চশমা পড়েছে, একদম আলাদাই ব্যাপার। মেয়েরা তো পুরো ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে আবার 1-2 তলা আরও হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপক মানে গানটার ভিজুয়ালি তো ভালো লেগেছে,
শুনতেও আমার ভালোই লেগেছে, আমি বলবো না যে খারাপ, বাট মাঝখানের পোর্শনগুলো অতটা ভালো লাগেনি, বাট যে গানটার যে টাইটেল পোর্শন সেটা আমার ব্যাপক লেগেছে। এবং সেখানে যেরকম মানে পারফরমেন্স দিয়েছে দেবদা এবং ওই বাচ্চা মেয়েটা মিলে, সেটা কিন্তু হেভি, সেটা কিন্তু ব্যাপক, খুব রিয়েল মনে হয় গানটা খুব মিষ্টি। বাবা যারা ফ্যামিলির যারা আছে, বাবা মেয়ে যারা দেখবে তারা কিন্তু এই গানটার উপর ডান্স করবে, রিলস বানাবে। এবং যে হুক স্টেপটা দেওয়া হয়েছে তাদের, সেটাও কিন্তু বেশ ভালো ডান্সের স্টেপও দেওয়া হয়েছে, এবং দুজনে কিন্তু গানটাকে পুল আপ করেছে ভালো, এবং দুজনের দিক থেকে চোখ সরে না, এতটা তারা ভালো, এতটা জেনুইন পারফরমেন্স দিয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে গানটা, এবং আমি বলবো প্রজাপতি 2 এর এই প্রথম গানটা আমার জন্য একটা ভালো গান মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যারা গানটা এখন দেখেননি অবশ্যই চেক আউট করুন, গিয়ে দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কারা কারা দেবদার ফ্যান্স, কারা কারা প্রজাপতি 2 নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং দেবদার ফ্যান হলে একটা লাইক তো অবশ্যই করবেন। আর কিছুদিন পর সিনেমাটা রিলিজ হবে, এক মাস পর মেবি, ঠিক আছে? তো যারা এক্সাইটেড লিখে জানাবেন। এই ছিল ভিডিও ট্রেলার এবং গান রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।